অমূল পুরাণ, সৃষ্টির আদি কথা। সে এক সময়ের কথা, যখন সময় বলে কিছু ছিল না। আজ আমরা চোখের সামনে যা কিছু দেখি, মাথার ওপরের নীল আকাশ, পায়ের নিচে শক্ত মাটি, ভোরের আলো কিংবা রাতের আঁধার, তার কিছুই তখন ছিল না। চারিদিকে ছিল কেবল এক গভীর, অসীম নীরবতা। সেই স্তব্ধতার অতল গভীরে পরম পুরুষ ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন ছিলেন। সৃষ্টির আদি কারণ যে সমুদ্র, সেই কারণ সমুদ্রে অনন্ত নাগ বা শেষনাগের ওপর তিনি শয়ান। তাঁর চোখ দুটি ছিল বন্ধ, কিন্তু তাঁর চেতনা ছিল জাগ্রত, কারণ সেই পরমাত্মার একটি নিঃশ্বাসের ওপর নির্ভর করছিল আগামীর মহাবিশ্ব। হঠাৎ সেই শান্ত স্তব্ধতা ভাঙল। ভগবান বিষ্ণু এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন, আর অদ্ভুত এক জাদু বলে সেই নিঃশ্বাসের সাথে সাথে তাঁর শরীর থেকে কোটি কোটি ছোট ছোট বীজের মতো ব্রহ্মাণ্ড নির্গত হতে শুরু করল। প্রতিটি বীজের ভেতরে লুকিয়েছিল ভবিষ্যতের আকাশ, অগুণতি নক্ষত্র আর অগণিত প্রাণ। সৃষ্টির সেই শুভক্ষণে ভগবান বিষ্ণু চোখ মেললেন। ঠিক সেই মুহূর্তে তার নাভিদেশ থেকে একটি অপূর্ব জ্যোতির্ময় পদ্ম ফুটে উঠল। সেই পদ্মের পাপড়ি যখন মেলল, দেখা গেল সৃষ্টির প্রথম জীব চতুর্মুখ ব্রহ্মা সেখানে বসে আছেন। ব্রহ্মা চারদিকে তাকালেন, কিন্তু শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলেন না। আমি কে? এই বিশাল পদ্মই বা কেন? আমার কাজ কি? এই প্রশ্নগুলো তাকে ব্যাকুল করে তুলল। কোনো পথ না পেয়ে ব্রহ্মা চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘ তপস্যার পর তাঁর হৃদয়ের অন্ধকার দূর হল। ভগবান বিষ্ণু স্বয়ং তাঁর হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে সৃষ্টির দিব্য জ্ঞান দান করলেন। জ্ঞান লাভ করে ব্রহ্মা শুরু করলেন তার মহৎ কাজ। একে একে সৃষ্টি করলেন পাঁচটি মূল উপাদান: আকাশ, বাতাস, আগুন, জল আর মাটি। তারপর শূন্য আকাশে জ্বলে উঠল সূর্য আর চন্দ্র। সৃষ্টি হল পাহাড়, নদী আর বনভূমি। একে একে মর্তে এল ঋষি, দেবতা, মানুষ, পশু আর পাখি। প্রতিটি প্রাণীর ভেতরে ভগবান তার নিজের চেতনার এক একটি স্ফুলিঙ্গ ছুঁয়ে দিলেন। তবে শ্রীমদ্ ভাগবত আমাদের এক গভীর সত্য মনে করিয়ে দেয়। এই যে পাহাড়, পর্বত বা নক্ষত্র ঘেরা বিশাল জগৎ আমরা দেখছি, তা কেবল বাইরের জগৎ। আসল রহস্য লুকিয়ে আছে আমাদের ভেতরে। ভাগবত বলে, প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরেও রয়েছে একটি আস্ত ব্রহ্মাণ্ড। যেখানে ভালোবাসা আছে, যেখানে মানুষের প্রতি মানুষের মমতা আছে, সেখানেই ভগবান বিরাজ করেন। বাইরের এই সৃষ্টি যেমন সত্য, আমাদের ভেতরের ভক্তির জগৎটিও ঠিক ততটাই জীবন্ত। তাই সৃষ্টির রহস্য জানতে হলে কেবল আকাশের দিকে তাকালে চলবে না, তাকাতে হবে নিজের অন্তরের গভীরেও। কারণ যিনি ওই দূর নক্ষত্রে আছেন, তিনিই স্পন্দিত হচ্ছেন আপনার হৃৎস্পন্দনে।